যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। ১৭ কোটি ব্যবহারকারীর প্রিয় এই অ্যাপ নিষেধাজ্ঞা শুরুর ২ ঘণ্টা আগেই কাজ করা বন্ধ করে দেয়। দেশটির ব্যবহারকারীরা বলছেন, অ্যাপে একটি বার্তা দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে টিকটককে নিষেধাজ্ঞা দেয়া আইনটি কার্যকর হয়েছে। ১৯ জানুয়ারি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে দেখানো বার্তায় বলা হচ্ছে, আপনি আর টিকটক ব্যবহার করতে পারবেন না। এতে আরও বলা হয়েছে, আমরা সৌভাগ্যবান। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর টিকটক পুনরায় চালুর সমস্যা সমাধানে তিনি আমাদের সাথে কাজ করবেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ জাতীয় নিরাপত্তা। মার্কিন প্রশাসনের দাবি, চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স অ্যাপের মাধ্যমে গোপনে তথ্য সংগ্রহ করছে, যা মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। চীনের জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী বাইটড্যান্সকে তথ্য শেয়ার করতে হতে পারে, এমন আশঙ্কাই নেওয়া হয়েছে এই কঠোর পদক্ষেপ। তবে টিকটকের উপর চাপ শুধু নিরাপত্তাজনিত নয়। ইসরায়েলি সংঘাতের কন্টেন্ট সেন্সর না করায় অনেক মার্কিন রাজনীতিবিদ এটিকে ইহুদি বিরোধী বলেও উল্লেখ করে এই বিতর্কে আরও উত্তাপ বাড়িয়েছেন। তবে এই নিষেধাজ্ঞার পেছনের প্রক্রিয়া ছিল বেশ দীর্ঘ। ২০২৩ সালে মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হয়, যেখানে চীনা মালিকানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য করা হয় সুপারিশ। পরবর্তীতে সুপ্রিম কোর্ট বাইটড্যান্সকে প্ল্যাটফর্ম বিক্রির নির্দেশ দেয়। বিক্রির শর্ত পূরণ না করায় কার্যকর হয় টিকটক বন্ধের নির্দেশ। এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সোমবার দায়িত্ব গ্রহণের পর টিকটককে দিতে পারেন ৯০ দিনের একটি সময়। যদিও টিকটক বন্ধ হওয়া যুক্তরাষ্ট্রেই প্রথম নয়, ভারতসহ আরও কয়েকটি দেশে এই অ্যাপ আগে থেকেই নিষিদ্ধ। ২০২০ সালে ভারত নিষেধাজ্ঞা কার্যকর করলে টিকটক হারায় একটি বিশাল বাজার। যুক্তরাজ্যেও সরকারি ডিভাইসে নিষিদ্ধ করা হয়েছিল টিকটক। হাওলাদার শামীম, RTV।